নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। অল্প কিছু গল্পকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ গোপাল ভাঁড়ের আরেকটি নতুন গল্প তোমাদের পড়ে শোনাবো। গল্পের নাম শটে শাটাক। তখনকার দিনে উড়োগুপ্তিপাড়ার লোকেদের ভীষণ বদনাম ছিল। তারা বহিরাগত অজানা অচেনা লোককে অযথা নানাভাবে নাজেহাল করত। বলতে গেলে তখনকার দিনে উড়োগুপ্তিপাড়ার লোকদের পাজি বদনাম ছিল। বাইরের লোককে বাগে পেলেই তারা নাস্তানুবোধ করে দিত। গোপাল একদিন একটা বিশেষ কাজে উড়োগুপ্তিপাড়ার মেঠো পথ দিয়ে দিব্যি সেজেগুজে যাচ্ছিল। পরনে পাটভাঙা শান্তিপুরি জরিদার কোচানো ধুতি, গায়ে ধবধবে ফর্সা কামিজ, কাঁধে গরদের চাদর। গোপালের সুন্দর সাজ পোশাক দেখে উড়োগুপ্তিপাড়ার একটা পাজি লোক তাকে নাজেহাল করার জন্য তৎপর হলো। উড়োগুপ্তিপাড়ার সেই পাজি লোকটা পাশের ডোবা থেকে বেশ কিছু কাদা সারা গায়ে মেখে গোপালকে আচমকা জড়িয়ে ধরে মরা কান্না জুড়ে দিল। ওরে দাদা রে, এতদিন তুই কোথায় ছিলি রে? সেই এলি, আর কটা দিন আগে এলি না কেন রে? দাদু যে তোর কথা ভাবতে ভাবতেই পটল তুলল রে। গোপাল বুঝতে পারল সে উড়োগুপ্তিপাড়ার পাজি লোকের পাল্লায় পড়েছে। গোপাল তখন বা হাতের চেটোয় প্রস্রাব করে সেই লোকটার চোখে মুখে ছিটে দিয়ে বলল, ওরে আমার প্রাণের ভাই রে, দুঃখ করিস নে রে, দাদু কি কারোর চিরকাল বেঁচে থাকে রে? সেই পাজি লোকটা বেশ জব্দ হলো। চোখে মুখে গোপালের প্রস্রাব লাগায় সে থুতু করতে করতে আর বমি করতে করতে পুকুরের দিকে ছুটে গেল। সেই থেকে উড়োগুপ্তিপাড়ার পাজি লোকগুলো গোপালকে ঘাটাতে আর সাহস পেত না। গল্পটি কার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এরপরে তোমরা কোন গল্পটি শুনতে চাও সেটাও জানাতে ভুলো না কিন্তু।